দ্বিকক্ষ বিশিষ্ট প্রস্তাবটা কিন্তু বিএনপি। এখন অনেকের কথাবার্তায় মনে হয় এটা দ্বিপক্ষ বিশিষ্ট তাদের একটা ধারণা, তাদের কোনো ধারণা ছিল তারা জীবন মুখ থেকেও বাইর করে দেয়। এটা আমরা করেছি কবে 8 বছর আগে ভিশন 2030-তে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্বিকক্ষ বিশিষ্ট, এদের মুখে দ্বিপক্ষ বিশিষ্ট কথা কারো শুনিনি। 3 বছর আগে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব 31 দফার মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আবারও বলেছে, তখনও এদের মুখে শুনি নাই। স্থানীয় সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে স্থানীয় সরকার যদি না থাকে আপনার সেবাটা কোথায় হয়? স্থানীয়ভাবে হয়। ঢাকায় বসে তো সেবা দেবেন না, সেবা দেবে স্থানীয় সরকারগুলো, সিটি কর্পোরেশনগুলো দেবে, পৌরসভাগুলো দেবে, ইউনিয়ন কাউন্সিল দেবে, ডিস্ট্রিক্ট কাউন্সিল দেবে। তাহলে এই স্থানীয় সরকারকে যদি আমরা শক্তিশালী করতে না পারি, তারা যদি তাদের নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারে, তাহলে জনগণের কাছে সেবা পৌঁছাবেন কী করে আপনি? কোনো কারণ তো নেই। এমনকি পুলিশের সেবাও, এর মধ্যে পুলিশের সেবার মধ্যেও স্থানীয় সরকারের একটা ভূমিকা আছে। এটা কিন্তু বাংলাদেশে আমরা কোনো সময় করি নাই। স্থানীয় সরকার এবং পুলিশের হাতে হাত ধরে কাজ করতে হয়, যেটা বাংলাদেশে টোটালি অ্যাবসেন্ট। পুলিশ পরিচালিত হয় কেন্দ্র থেকে। এখন আপনি বাংলাদেশের সেই টাঙ্গাইলের সে টুকুর এলাকায় যদি বলি, আমি টাঙ্গাইলের পুলিশের যে নাগরিকের সাথে সম্পর্ক, তার যে সে দায়িত্ব, সে স্বচ্ছতার সাথে, নিষ্ঠার সাথে, সততার সাথে পালন করছে কিনা, জনগণের সুরক্ষার কাজ করছে কিনা, এই ঢাকা থেকে বসে টাঙ্গাইলের সুরক্ষা দেওয়া খুব কঠিন। এই জন্য স্থানীয় সরকারের সাথে পুলিশের কার্যক্রমের সমন্বয় থাকতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো আমরা, অনেকগুলো বিষয় আছে, আমি একটা উদাহরণ দিলাম মাত্র, অনেকগুলো বিষয় আছে। পুলিশকে সুচারু দায়িত্ব পালন করার জন্য আমাদের যে সংস্কারগুলো করতে হবে, বিএনপি সেটার উপর কাজ প্রায় শেষের দিকে আমরা নিয়ে আসছি। ইনশাআল্লাহ সরকার পরিবর্তনের পর আমরা দায়িত্ব পেলে সে কাজগুলো কম সময়ে যাতে আমরা করতে পারি, এই জন্য আমরা কাজগুলো সম্পন্ন করে ফেলছি এখন থেকে। যদি আমরা দায়িত্ব পাই, যাতে এটার জন্য অপেক্ষা করতে না হয়। আমি আগেই বলেছি, আকাঙ্ক্ষা অনেক বেশি, ধৈর্য কম, মানুষের ধৈর্য কম। এই হাসিনাকে বিদায় করে মানুষ চাচ্ছে আগামীকালের মধ্যে সব সমাধান হয়ে যায়। এই জন্য এই প্রত্যাশা পূরণ করতে হলে আমাদেরকে এখন থেকে তৈরি হতে হবে, যাতে জনগণ হতাশ না হয়। আমাদের পক্ষ থেকে সর্বত্র চেষ্টা চলছে এই কাজগুলো করার জন্য। দ্বিকক্ষ বিশিষ্ট প্রস্তাবটা কিন্তু বিএনপি। এখন অনেকের কথাবার্তায় মনে হয় এটা দ্বিপক্ষ বিশিষ্ট তাদের একটা ধারণা, তাদের কোনো ধারণা ছিল তারা জীবন মুখ থেকেও বাইর করে দেয়। এটা আমরা করেছি কবে 8 বছর আগে ভিশন 2030-তে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্বিকক্ষ বিশিষ্ট, এদের মুখে দ্বিপক্ষ বিশিষ্ট কথা কারো শুনিনি। 3 বছর আগে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব 31 দফার মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আবারও বলেছে, তখনও এদের মুখে শুনি নাই। এখন ওরা তো মনে হয় গলা শুকিয়ে ফেলছে বলতে বলতে দ্বিকক্ষ বিশিষ্ট, মানে মনে হয় না নতুন কিছু শিখতেছে ওদের কাছ থেকে। আবার দ্বিকক্ষ বিশিষ্ট কিভাবে হবে, এটা তাদের মতো করে করতে হবে। আরে কি মুশকিলের কথা! আমরা তো একটা গণতান্ত্রিক দেশে আছি। আপনাকে আয়োজের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে করতে হবে, অথবা আগামী নির্বাচনে আপনার প্রস্তাবগুলো জনগণের কাছে নিয়ে যেতে হবে। এর বাইরে তো কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের জানা নেই। আইদার সবাই যে এখানে ঐক্যমত হবে সেটা আমরা পালন করার জন্য, তাও আবার ওইটাও আপনি জনগণের কাছে নিতে হবে। কিন্তু কারণ আমাদেরকে কেউ দায়িত্ব দেয় নাই বাংলাদেশের, আমরা বাংলাদেশের আগামীর বাংলাদেশ কিভাবে চলবে, আমরা শুধুমাত্র একটা ঐক্যমত করার চেষ্টা করতেছি কিছু বিষয় যাতে আগামী দিনে পালন করব। ঐক্যমতের বাইরে যেটা থাকবে সেটা প্রত্যেকটি দলকে জনগণের কাছে নিয়ে যেতে হবে। এখন তো মনে হচ্ছে এই আলোচনা যে আমরা করলাম যে ঐক্যমতের জন্য, এখন ঐক্যমতের বাইরে আরো দাবি বেশি এসে গেছে। যতটুকু ঐক্যমত হয়েছে তার বাইরে এখন আরো বেশি অনৈক্য সৃষ্টি হচ্ছে, এবং অনৈক্য সৃষ্টিকারীরা ঐক্যমতে বিশ্বাস করে, এরা ঐক্যমতে বিশ্বাস করে না। সুতরাং আমাদেরকে এই জিনিসটা পরিষ্কারভাবে বুঝতে হবে যে আমাদের আগামী নির্বাচনের আগে যতটুকু ঐক্যমতে আমরা পৌঁছেছি তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি আপনার তাদের নিজস্ব ভাবনা চিন্তা
অন্যদের উপর চাপিয়ে দিতে চায়, এটা ঐক্যমত হতে পারে। আমাদের 31 দফার সব কিছু কিন্তু ঐক্যমতে আসে নাই, আমরা কিন্তু মেনে নিয়েছি। এটা হচ্ছে গণতান্ত্রিক স্পিরিটের কথা। যতটুকু আমরা ঐক্যমত আসতে পারি নাই, এটা আমরা জনগণের কাছে নিয়ে যাব, প্রত্যেকটি দল নিয়ে যাবে। এখানে জোর করে চাপিয়ে দিয়ে রাস্তায় নেমে একটা চাপ সৃষ্টি করে আপনি তো ঐক্যমত তো হয় না। তাইলে তো আপনার মধ্যে গণতান্ত্রিক স্পিরিটের অভাব আছে। তাহলে তো আবার শেখ হাসিনার পথে আমরা হাঁটবো, যে আমরা যেটা ভালো মনে করি এটাই হতে হবে। আমরা যেটা ভালো মনে করি এটা তো হবে না, জনগণ যেটা ভালো মনে করে সেটাই হবে। তাহলে এখন এত বছর আমরা বলে আসছি কি, বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দাও, বলেছি না? মালিকানা ফিরিয়ে দাও। মালিকানা ফিরিয়ে দেওয়া মানে কি? বাংলাদেশের কিভাবে চলবে এর সিদ্ধান্ত জনগণ দেবে, এটা হচ্ছে মালিকানা। এখন দেখা যাচ্ছে আমরা কিছু লোক ঢাকায় বসে মালিক হয়ে বসে আছি, আমরাই মালিক, আমরাই সিদ্ধান্ত দেবে। তাহলে জনগণ গেল কোথায়? যে জনগণের জন্য এত বছর যুদ্ধ হলো, ত্যাগ স্বীকার হলো, মরলো, এখন তো জনগণ তো কি দৃশ্যপটের মধ্যে জনগণকে দেখা যাচ্ছে না। ওই কতগুলো লোক ঐক্যমত সৃষ্টি করার কথা বলে ওরাই জনগণের উপর চাপিয়ে দিচ্ছে। তাহলে জনগণ সিদ্ধান্তটা দেবে কি? আগামী সংসদে কি পাশ হবে না হবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সিদ্ধান্ত নেবে, কিন্তু ওরা এখন থেকে সিদ্ধান্ত দিয়ে দিতে চায়। আরে কি মুশকিলের কথা! তাহলে নির্বাচনের দরকার কি, জনপ্রতিনিধির দরকার কি, সংসদের দরকার কি? আমরা তো মনে করি এগুলোর মাধ্যমে গণতন্ত্রের বিকাশ ঘটে, এইটাই গণতন্ত্র। এখন ওরা সিদ্ধান্ত দিতে চায় যে আগামী সংসদে কি কি করতে হবে, পাশ করতে হবে। তাহলে প্রতিনিধিদের কাজটা কি? এই যে অগণতান্ত্রিক যে আচরণ, শেখ হাসিনা চলে যাওয়ার পরে আমাদের অনেকের মনে রয়ে গেছে। আমরা ওই মন মানসিকতা থেকে বেরোতে পারছি না, যে আমরা যেটা চাইবো সেটাই আমাদের করতে হবে, জনগণকে করতে হবে, অন্য দলকেও করতে হবে। তাহলে এই মন মানসিকতা কি শেখ হাসিনার থেকে আলাদা কিছু? আমার তো মনে হয়। আমাদেরকে গণতন্ত্র করতে হলে গণতান্ত্রিক স্পিরিটে যেতে হবে, জনগণের আস্থা নিতে হবে, জনগণের সমর্থন নিতে হবে, জনগণের ম্যান্ডেট নিতে হবে। তার বাইরে কিছু করার কোনো রাজনৈতিক দলের এবং ব্যক্তির কোনো দায়িত্ব বাংলাদেশের জনগণ কাউকে দেয়নি। এই কথাটা পরিষ্কারভাবে বুঝতে হবে। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত। এই যে চেঞ্জ টিভি, এই চেঞ্জ টিভিটা অনেক দীর্ঘদিন থেকে আমি পরিচিত এবং আমাদের সঙ্গে তাদের একটা হৃদয়ের সম্পর্ক আছে। একটা অসাম্প্রদায়িক টিভি চ্যানেল। আমরা চাই যে এই চেঞ্জ টিভি সারা বাংলাদেশের সমস্ত মানুষের হৃদয় জয় করুক এবং সারা বাংলাদেশের মানুষের যেন ঘরে ঘরে পৌঁছে যাক। আমি এই চেঞ্জ টিভির উত্তরোত্তর সাফল্য এবং উন্নতি কামনা করছি। আমি চাই যে বাংলাদেশের 1 নাম্বার টিভি চ্যানেলে পর্যায়ে যাক, এটা আমরা কামনা করি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত। বিসমিল্লাহির রহমানির রহিম। পহেলা জানুয়ারি 6 বছর পূর্তি হলো চেঞ্জ টিভির। গত 6 বছর ধরে বাংলাদেশের আনাচে কানাচে থেকে এবং গুরুত্বপূর্ণ সকল খবর, ইন্টারভিউজ নিয়ে আসছে আপনাদের সবার জন্য চেঞ্জ টিভি। আপনার সবাই লক্ষ লক্ষ ফলোয়ার্স এতদিন ধরে ফলো করেছেন চেঞ্জ টিভি, আপনাদেরকে সঠিক বার্তাটা দিয়েছে। আমি আশা রাখি এরপরও বছরের পর বছর তারা এরকম সঠিক বার্তা দিয়ে যাবে এবং লক্ষ লক্ষ থেকে কোটি কোটি জনতা তাদের ফলোয়ার্স হবে। তাদেরকে সাধুবাদ জানাই। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত। চেঞ্জ টিভি তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে
এই সময় একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।